অনেকে দেখি বলে এই কথাটা, সংসার জীবনে কষ্ট হলেও নাকি মানিয়ে নিতে হয়। এটা কি আসলেই মেয়েদের জীবন? এটা কি আসলেই তাই? সারা জীবন যদি কষ্টেই করে যায় তাহলে সুখ পাবো কি মরে যাওয়ার পরে? হ্যাঁ, একদমই না। বেঁচে থাকতেও সুখ করা যায়, কষ্টটা করা যায় সঠিক জায়গা এবং সঠিক মানুষের জন্য, তবে না ধৈর্যের ফল মিষ্টি হয়। হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আই হোপ সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে একটা নিউ ভিডিও নিয়ে চলে আসলাম। বাই দ্য ওয়ে, আজকের দিনটা খুব একটা স্পেশাল দিন, শুক্রবার দিন। প্রবাসের মাটিতে শুক্রবার মানে হয়েছে ঈদ। আর ওই দিন একটু ভালো মন্দ রান্না করলে প্রিয় মানুষের সাথে খাওয়া দাওয়া হয়, বাইরে একটু ঘোরাঘুরি হয়, পুরো আনন্দটা ঈদের মতো লাগে। যেদিন তোমাদের ভাইয়া বাসায় থাকে ওই দিন সে সব কাজ করার চেষ্টা করে, আমাকে কিছুই করতে দেয় না। সে সব কেটে কুটে নিয়েছিল, আমি শুধু তাকে একটু হেল্প করেছিলাম, মাংস ধুয়ে দিয়েছিলাম, এমনকি চাল ধুয়ে দিয়েছিলাম। আর বাকি সব কাজ সে নিজেই করে, নিজে রান্না করে, নিজে কেটে কুটে নিয়েছিল। রান্নার মধ্যে এক্সপার্ট কিন্তু আমার হাজবেন্ড, সে ভালো অনেক রান্না করতে পারে। ভালো মন্দ রান্না বান্না তাকে দিয়ে হয়, বাট আমিও রান্না করতে পারি, তারপরও তার মতন কিন্তু হতেছে না। এই তো এখানে সে বিরিয়ানি রান্না করতেছে, কারণ তার হাতে বিরিয়ানি কিন্তু অনেক মজা হয়। বিরিয়ানিটা দমে রেখে দিয়েছিল, তো দমে রেখার জন্য এখানে কিছুই ছিল না, তো টিস্যু অনেকগুলো দিয়ে দমে রেখেছিলাম। এখন দেখতে পাচ্ছেন বিরিয়ানি কেমন যে একটা স্মেল আমি পাচ্ছি, আমি নিজে নাড়া দিচ্ছি আর কি, অনেক সুন্দর কালার হচ্ছে। তারপর আমার হাজবেন্ড চলে গেল নামাজ পড়তে, তো এখানে আমি নামাজ পড়ে নিলাম। তো সে আসলো, এমনকি সাথে আমার ভাসুর আছে, তো আমরা তিনজন মিলে এখানে খাওয়া দাওয়া করতেছি। তো এখানে আমরা খাওয়া দাওয়া করে একটু বাইরে বের হব ঘন্টা খানিক পরে, কিছুক্ষণ তো একটু রেস্ট নিব আর কি। তো এই তো বের হয়ে গেলাম। তো বের হওয়ার আগে কিছু খাওয়া দাওয়া কিনে নিয়েছি, বাইরে একটু বের হয়েছে, হাঁটবো, একটু ঘুরবো আর কি। তো যে বলা সে কাজ, খুব কঠিন একটা সময় পার করতেছি। এক অজানা অশান্তি মনটাকে খুব খারাপ করে রেখেছে। তো এই তো বাইরে বের হয়ে খোলা আকাশের দিকে তাকিয়ে একটা মনে একটা প্রশান্তি পাচ্ছি। টেনশন ভাই অনেক খারাপ, টেনশন করতে হয় না, এমনিতে চলে আসে মাথার মধ্যে। ডিপ্রেশনে থাকাটা যে এতটা কঠিন যা কখনো বোঝানোর মতন না। যাই হোক, তারপরে একটু বের হয়ে গেলাম বাইরে, কারণ আমার হাজবেন্ড আমাকে বলে একটু বের হলে হয়তো মনটা ভালো লাগবে আর কি। তো আমাকে নিয়ে বের হয়ে গেল, আর আমিও চাই একটু বের হতে, কারণ সারাদিন বাসার মধ্যে একা একা থাকতে আর ভালো লাগে না, তো একটু বের হতে অনেক ভালো লাগে আর কি। বাসায় থেকে এই জায়গাটা আসতে প্রায় 5 মিনিটের মতো লাগে, 5 মিনিট এত বেশি লাগে না, একদম খুবই বাসার কাছাকাছি। তো আমার মন এখানেই টানে যে এখানে আসি, কারণ আরও জায়গা আছে আমার হাজব্যান্ড বলে ওখানে যাওয়ার জন্য, কারণ আমার যেতে ভালো লাগে না, একটু দ্বারে কাছে এটাই আমার কাছে আসতে ভালো লাগে। অন্য অন্য জায়গায় যাওয়া যায়, মানে একটু একটু মোটামুটি একটু হাঁটতে হয়, কারণ আমার ভালো লাগে না, কারণ শুধু আমার একটু বাইরে বের হলে ভালো লাগে, বাট আমার এখানে যাওয়া ওখানে যাওয়া হেঁটে হেঁটে এগুলো আমার ভালো লাগে না আর কি। কখনো প্রপারলি ভাবে নিজেকে দেখি না যে আমাকে আসলে কেমন লাগে। এই বোকরাটা পরলে আমাকে এত মোটা লাগে, যেটা কিনা আমার হাজব্যান্ড আমাকে নিয়ে হাসে যে বাস্তবে থেকে তোমাকে এই বোকরাটা পরলে এতটাই বেশি মোটা লাগে। তো যাই হোক, আসলে তো সত্যি আমাকে কিন্তু অনেক বেশি মোটা লাগে এই বোকরাতে। এইদিকে অনেকগুলো রাইড আছে, এগুলো কিন্তু করতে ভালো লাগে। আর এইদিকে আমার জামাই আমার সাথে মজা করে যে তোমার ওজন বেশি না আমার ওজন বেশি। যাই হোক, ওজন তো তারই বেশি হবে, তো একটু আমাকে নিয়ে মজা করে, না তোমার ওজন বেশি। এইদিকে বাচ্চারা দোলনা দুলছে, তো আমারও মনটা চায় যে আমি দোলনা উঠি, কিন্তু কোনো রকমে বাচ্চাদের জন্য হয়ে ওঠে না, কারণ তারাই সবাই দোলনা উঠে বসে আছে। এখানে আমার হাজবেন্ড মাছের কি জানি একটা নাম এটা এনেছিল, এগুলো আমাকে বাজার জন্য বলতেছে। তো বিকেলে নাস্তা করার জন্য আমি এগুলো বেজে নিয়েছি। আর এখানে আমার হাজবেন্ড আম চুলতেছে, কারণ একটু কাঁচা আমে কিন্তু মেডিসিন দিয়ে এটাকে পাকার মতন করে রাখছে, কিন্তু একটু টক টক লাগে। তো আমি বলছি যে একটু ছুলে নাও, আমি লবণ মরিচ দিয়ে এগুলো মেখে নিব, আর একটু রান্না বান্নাও করে নেব পরের দিনের জন্য, কারণ হাজবেন্ড যেহেতু কাজে চলে যাবে তো কিছু রান্না বান্নাও করে নিতে হবে। তো সে আমার জন্য পেঁয়াজ মরিচ কেটে কুটে নিচ্ছে, আমি রান্নাটা করে নিব আর কি। তো এখানে মাছের এটা খাচ্ছি আর কি, এটা আসলে নামটা জানি না, অনেক কিছু নাম ভুলে যাই। ভোজন করা ছিল কিন্তু বেশ মজাই ছিল।
আর এখানে আম বানানি খাচ্ছি আমরা হাজব্যান্ড ওয়াইফ দুজনে মিলে, কারণ দেশের একটা ফিল নিচ্ছে আর কি। আসলে অনেক মজা হয়েছে। আর এখানে ব্রোকলি রান্না করতেছি, মানে সবুজ ফুলকপি যেটাই বলক না কেন, কারণ এই সবজিটা আমি ফার্স্ট টাইম ট্রাই করতেছি। খাওয়ার পরে না বোঝা গেল যে কেমন স্বাদ। আসলে এটা অনেক বেশি স্বাদ, কারণ অনেক মজা। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক সাবস্ক্রাইব করে দিতে পারো। এ পর্যন্ত ব্লগ, আল্লাহ হাফিজ।